মতো বাড়িতে ফিরতে পারি। ডেট খুবটাই কাছে, খুবটা কাছে বললেও ভুল হবে, আর কিছুদিন বাকি আছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা শুরু করলাম হলো সকাল সকালেই। তো বাসায় হলো কেউ নাই। তো আমি তো বলছিলাম যে মা আসলে চলে যাব আমাদের বাসায়। তো মা হলো চলে আসবে আজকে। তো আজকে হলো প্রচুর পরিমাণে বৃষ্টি, বাবাও বাসা নেই, বাবা হাটে গেছে। তো আমি বাজার লাগবে, যেহেতু আজকে হাটবার, তো বাজারও লাগবে। তো এই জন্য চিন্তা করলাম যে এখন তো আমার কোনো কাজকর্ম নাই, তো এখন হলো আমার ব্যাগটা গুছায় নেই। যেহেতু দেখতে দেখতে ডেলিভারি ডেট অনেকটা কাছায় আসছে। তো আবার অনেকে জানতে চাইবেন যে আমার ডেলিভারি ডেট কবে। তো অবশ্যই এটা আপনাদের মাঝে জানিয়ে দিব। তো এই যে দেখতেছেন কিছু কাপড় চোপড়, বা কাপড় চোপড় বলতে আমার যেগুলো এখন প্রয়োজন, বেশি প্রয়োজন পড়বে সেগুলাই হলো নিয়ে যেতেছি। আর আমার মামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি কিন্তু অনেক বেশি দূরে না, কাছেই। কোনো কিছু প্রয়োজন হলে আপনাদের ভাইয়ারে বললে দিয়ে আসতে পারবে। এজন্য হলো আমার বেশি জরুরি যেগুলা, ওইগুলোই হলো নিয়ে যেতেছি। যেরকম এই যে ডাক্তারের ফাইল, এটার মধ্যে রিপোর্ট, তারপরে মানে আমার ডেলিভারি প্রেগনেন্সির যত রিপোর্ট বা যা যা আছে সব কিছু, এই যে 4টা ফাইল, এই 4টা ফাইলের মধ্যে আছে। তো এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার জীবনে। আর একটা কথা আপনাদের মাঝে বলি, যে আপনাদের মাঝে অনেক ভিডিও শেয়ার করছি, আপনাদের অনেক কথা বলছি, আপনারা আমাকে বলছেন। তো এই মুহূর্তটা খুব ক্রিটিক্যাল, সবাই জানেন। তো আমার ধারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোট মানুষ হিসেবে মাফ করে দিবেন। কারণ মানুষ মরণশীল। এই আজকের এই দিনটাই হলো মানে মানুষ মৃত্যুর কাছে জীবন বাজি রাখা তারপর হলো যায়। তো যাই হোক, তো আমিও সেই পরিস্থিতিতেই আছি, জানি না কি হয় না হয়। তো দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি, সুস্থভাবে আবার এই বাসায় ফিরে আসতে পারি। যেমন আমার বেবিটাকে পেটে করে নিয়ে যেতেছে, বুকে করে, যাতে এই বাসায় আবার ফিরে আসতে পারি। তো এই বাসায় তো প্রায় আমার সংসার লাইফ 2.5 বছর শেষ হয়ে গেছে, 3 বছরের রানিং। তো আর কি 2-3 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 3 মাস পরেই আমার 3 বছর শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই সংসারটার প্রতি বা এই বাড়ির মানুষের প্রতি, সবার প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। সবার কাছ থেকে যাইতে খুব কষ্ট লাগবে, মানে যখন মানে মনে হইতেছে যে চলে যাব, তখনই আসলে ভিতরটা অনেক বেশি খারাপ লাগতেছে যে এই সংসারে আবার ফিরে আসতে পারবো কি পারবো না। তো সবাই দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর আমার বাবুটাকে নিয়ে আবার সুস্থ মতো বাড়িতে ফিরতে পারি। তো এই যে দেখেন, এই যে আমার জিনিসপত্র নিয়ে হলো বসছি, বাসায় চলে যাব একবারেই। তো যাই হোক, দেখি কি কি নেওয়া যায়। আর এটার মধ্যে হলো এটা তো বেশি জরুরি না, কিন্তু তারপরেও এগুলো নিব না, রাইখা যাবো। কারণ এগুলো যদি দরকার হয় তো আপনাদের ভাইয়া দিয়ে আসতে পারবে। এগুলো হলো রাইখা যাবো, কিন্তু নিয়ে আসছি, ফাইলের সাথেই ছিল, এজন্য এগুলো তো ইম্পর্টেন্ট না এখন। এগুলো হলো সব আমার স্কুলের কাগজপত্র, সার্টিফিকেট বলেন, সব কিছু এটার মধ্যে আছে, এটা নিব না। তো বৃষ্টি হইতেছে বাইরে, ভালোও লাগতেছে না, মনটা অনেক বেশি খারাপ। তো ব্যাগের মধ্যে আছে হলো আমাদের বেবির জন্য মা যে কাঁথাগুলা সেলাই করছিল ওইগুলা। তো এগুলো হ্যাঁ, মা ওই যে সাবাহাতের ওই যে এগুলা কাটতে লাগছে না, এগুলো ব্যাগের মধ্যে ধুইয়া দিতে কইল। টুপি কেটে লাগছে অনেক ধরে।
বিয়ানা ছিল বিছানার উপরে মাকল দুটাক বেরা থাকবে কেটে না করে সবাই দিতে সব টুকুই না দিলা না যে এটা কাটতে লাইছে তো কেমনে ইন্দুরা কাটতে লাইছে এনে সব হ্যাঁ একে রেটু যে না আঙ্গবাই তার এরি মাছ লইছে এই তো কই যে সাফায়াতের কলিগা না সাফায়াতের এরি সব আঙ্গ বাবু সাফায়াতের সব সুকেসের মধ্যে এই যে এখানে প্রায় বলো হে কই নাই সাফায়াতের লাগা নতুন ধরে সিলাইছে না ওই যে সাফায়াত বাবুর লিগে যে নতুন সিলাইছে বাবুলি এখন সিলাই না আপুরে আগের বার 22টা সিলাই দিছে না সাফায়াতের সময় তাও না খাতা কি করব হ্যাঁ এবারও সিলাইছে না ওই আরে গলত না এবার সিলাইছিল বড় খাতা সিলাইছে সাইডটা ছোট খাতা সিলানো কা তো এই যে এখানে হলো একটা এটা হলো বড় খাতা মানে একবারে বাবুরে যে বিছায়া শোয়াইতে পারবো অনেক বড় তো এই যে দেখেন এখানে আসার কয়টা আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সরি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর একটা 16টা আর এটাও হলো আরেকটা বড় খাতা মানে এটা বলতে এটা হলো বেশি বড় আর এটা হলো তার থেকে আর একটু ছোট এটা হলো একটা ওড়না দিয়ে একটা সিলানো হয়েছে আর এখানে হলো 3টা ওড়না দিয়ে একটা সিলানো হয়েছে তার মানে অনেক বড় হয়েছে মানে উল্টা পিছনের উপরে 2টা আর মাঝখানে একটা 3টা দিছে তো এই হলো কত 18টা খাতা তো এই 18টা খাতা হলো মা সেলাই দিছে আর আমাদের বাসায় হলো বড় আপু সেলাই দিছে হলো প্রায় এমন এই 17-18টা বড় খাতা মেবি 6টা না 7টা যেন আর 10টা না 12টা যেন হলো ছোট খাতা তো যাই হোক এগুলা দিয়েই হলো হয়ে যাবে আমার তো দোয়া করবেন যাতে এই স্মৃতিগুলো আমি ধরে রাখতে পারি কারণ অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটা যায় তো এগুলো যাতে না হয় আমার লাইফে তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পরে হলো আল্লাহ যেহেতু আমাকে খুশি হয়ে একটা বেবি দিতেছে যেই বেবি দেখ না কেন যাতে সুস্থভাবে আমি বুকে করে আবার বাড়ি ফিরতে পারি তো সেই দোয়াই করবেন আর এগুলা যেন ইউজ করতে পারি কারণ কোনো কিছু যাতে না হয় তো এইগুলা হলো ব্যাগে ভইরা নিব তো ধুইয়া রাখছিলাম তো এখন হলো ব্যাগে ভইরা রাখবো আর আমার যা যা দরকার ওইগুলো হলো ব্যাগে ভইরা নিব আর এখানে একটা কাঁথা দিচ্ছে মানে কাঁথা না সরি কাপড় দিচ্ছিল আমার ছোট খালামণি তো সেটা দিয়ে আর কাঁথা সিলানো হয় নাই কারণ এই কাঁথাগুলো হয় কি ওড়না দেওয়া সেলাই করলে সুন্দর হয় এজন্য আর সেলাই করা হয় নাই তো আমি চিন্তা করছি যে আমার শাশুড়ি মাকে আর আমার মাকে দুইটা নর্মাল কাপড় কিনা দিব যাতে 15-20 দিন বা 1 মাস আমার শাশুড়ি কিন্তু কখনোই কাপড় পরে না সবসময় 3 পিস পরে মানে কোথাও যদি বেশি প্রয়োজন মনে করে তাহলে ওই কাপড় দিয়ে তো আর বাবুর ইউজ করানো যাবে না সেজন্য চিন্তা করছি দুইটা সুতি কাপড় কিনা দিব দুইজনরে 2 মাকে যাতে ইউজ করে তাদের মানে নাতি নাতনি যাই হোক তাদের দিতে পারে কারণ বাবুর কিন্তু যে মাথায় বিড়া বলেন তারপরে এমনিই লাগে জাস্ট এগুলো স্মৃতি হিসাবে আমি তাদের দুইজনকে দিব তারপর ইউজ করার পরে হলো ওই দুইটা তাদের নাতি নাতনিরে দিয়ে দিবে যাতে ওইগুলা দিয়ে বাবুর ইউজ করতে পারি এই জন্য আর এটা হলো আমার ছোটো খালামণি দিচ্ছে তো এটা দিয়া কি করা হবে জানি না এখনো তো নিয়ে যায় যেহেতু সে খুশি হয়ে দিছে ধরো আমার একটু হেল্প করো তো আপনাদের ভাইয়া কথাগুলো ঢুকাই দিই এগুলো ভালো লাগে তখন কি জানি বাবার জায়গা তার গান বা তার এটার মধ্যে হচ্ছে আমার ইউজ করার মতো
পন্স জুতা। তো অবশ্যই এটা আমার না, এটা হলো আমার শাশুড়ি মাকে একটা এনে দিছিলাম, আর আমার মার জন্য আনছে এক জোড়া, কারণ আমার মার বলতে এটা তো বাসায় গেলে আমারই পরা হবে। এই যে এটা হলো আমার বিয়ের টাওয়াল, যদি লাগে বাবুর এজন্য হলো নিয়ে গেলাম। আমি কিন্তু আজও পর্যন্ত এই টাওয়ালটা ওরকম ভাবে ইউজ করা হয় নাই, শুধু আমার বিয়ের পর পর যখন আনা হয়েছিল তখন কিন্তু আমার শীতের পোশাক কিনা দেওয়া হয়েছিল, কিন্তু শীতের পোশাক তো আর সবসময় অল্প শীতে পরা যায় না, তখন হলো আমি মাঝে মধ্যে একটু টাওয়ালটা মানে গায়ে জড়ায় রাখতাম যাতে শীতটা, এটাতে কিন্তু অনেক বেশি শীতটা ইয়া করে। আমার ব্যাগটা মনে হয় একটু চিপা হয়ে গেছে, এজন্য কাপড় চোপড় ভরতে হলো কষ্ট হইতাছে। ওরকম কিছু নেওয়া হবে না যদিও। এই যে এই গেঞ্জিগুলো যদিও আমি এখন আর ইউজ করতে পারবো না, কারণ এগুলো হলো বেশি, এটা হলো মেক্সির মতো, তো আপনাদের তো শেয়ার করছিলাম, মানে আপু শেয়ার করছিল, আমি করছিলাম। আর এগুলা হলো একবার ছোট, তো এগুলো হলো এমনি নিয়ে যেতেছি, যদি আল্লাহ বাবুরি সহি সালামত দেয়, তারপরে যখন লাগে শীতের মধ্যে আর এগুলো পরা হবে না, কারণ এগুলো কিন্তু গরমের মধ্যেই পরা হয়, কিন্তু বাবু হওয়ার পরে তো প্রচুর পরিমাণে শীত থাকবে, কারণ এই যে এটা সেপ্টেম্বর মাস শেষ প্রায়, তো অক্টোবরের সেপ্টেম্বর অক্টোবরের শেষের দিক দিয়ে শীত শীত পড়া যাবে হালকা হালকা করতে করতে। তো যাই হোক, এই শীতের মধ্যে তার এরকম পড়া হবে না, তারপর নিয়ে যাই, যদি পড়লাম না পড়লে আবার নিয়ে আসলাম। 12 আর ওই যে দুইটা আমি যে মেক্সি গেঞ্জি পরি, ওই দুইটা মেক্সি গেঞ্জি নিব, আর হলো আমার একটা মেক্সি মানে পরার কাপড় চোপড়, আর কিছুই নিব না। আর এই যে এখানে দেখতেছেন 2টা না 3টা জামা আছে, কিন্তু যদি এর মধ্যে কোথাও যাওয়া হয়, এই জামাটা বানানো হয় না, এই জামাটা বানাইতে দিতে হবে, তো এখন বানাবো না, পরে বানাবো, কারণ এখন তার 3 পিস করতে পারবো না। তো 2টা হলো বাড়ি জামা নিয়ে যেতেছি যদি কোথাও যাইতে হয়। তো এই জামা 2টা হলো বেশি ঢিলা, মানে এখন পরা যায়, তো এই জন্য হলো এই 2টা নিয়ে যেতেছি, আর এমনি বাকিগুলো জামা কাপড় নিয়ে যেতেছি না আমি। তো যাই হোক, আপনাদের মাঝে অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, আমার তো খাইনি যেতে আমি ফাইলও ঢুকাই দিলাম। তো এই যে হলো এই কিছুই আর কিছু নিব না, এই শেষ। আর টুকিটাকি মানে ওষুধটা জরুরি ওষুধ, তারপরে ওষুধ ব্রাশও রাখবো না, কারণ ব্রাশ আমার কাছে আছে, এজন্য ব্রাশ কখনোই নেই না। শেষ হয়ে গেছে। তো আর কাঁধের ব্যাগে যদি নর্মাল কাগজগুলো ভরতে পারি তো ওইগুলোই নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার ও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে, সাথেই থাকবেন, দেখতে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে আবার বাড়ি ফিরতে পারি। এখন যাইতেছি একা, বাবুকে আবারও বলি এখন যাইতেছি একা, মানে একা বলতে আপনাদের